গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজ আমাদের বাজার থেকে কাতল মাছ এনেছে, কাটাই ছিল, আমি একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ লবণ দিয়ে এটাকে মেখে নিব। আমি দিয়ে দিলাম লবণ। এখন আমি মেখে নিচ্ছি মাছটাকে ভালো করে। কিছুক্ষণ পরে আমি মাছটাকে ভেজে নিব। এই যে আমি মাছগুলো এক এক করে সব ভেজে নিব। তারপরে আমি কীভাবে রেসিপিটা বানাবো মাছের, কাতল মাছের, সেটা তোমরা অবশ্যই দেখবে আমি কি করে বানাই। এই যে আমার কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে, আর বাকি মাছ আমি ছেড়ে দিয়েছি, আরও আমার 2-3টা এখনও বাকি আছে। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, একশোটা দিয়ে এক এক করে তুলে দিব মাছগুলোকে। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, দিয়ে দিব দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো মশলা। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে জিরা, ধনিয়া, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব মশলাই রয়েছে। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন মশলা, এই যে আমার মশলাও ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো মাছগুলো, দিয়ে দেবো এক এক করে মাছগুলো দিয়ে দেবো। ঝোল আমি বেশি জল দেব না, কারণ ঝোলটা আমি একটু মাখা মাখা রাখবো। ঝোল হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দেবো। এই যে হয়ে গেল আমার কাতল মাছের ঝোল রেসিপি। আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। তোমরা অবশ্যই দেখবে আমার ভিডিওটা, আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, এটাই আশা রাখছি।